হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমাদের ফ্রিল্যান্সার বিগিনার সিরিজে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো যারা প্রিভিয়াস টিউটোরিয়াল গুলো দেখেননি দয়া করে দেখে আসবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন, নিউ আজকে প্রথম, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল প্রেস করে রাখবেন। কেননা পরবর্তীতে আমি টিউটোরিয়াল পাবলিশ করা মাত্র যেন আপনি সেটার নোটিফিকেশন সবার আগে পেয়ে যান এবং কি আপনি সেটা দেখে আপনি হেল্প পাইতে পারেন। তো এখন দেখুন, আজকে আমাদের ভিডিওর বিষয়টা হচ্ছে যে আমরা সাপোজ গিগ ক্রিয়েট করব বা করলাম, দেন করার পর আমরা বায়ারের কাছে কাজের জন্য কিভাবে আমরা অফার সাবমিট করব, এই বিষয়গুলা আরো যে বিস্তারিত আদারওয়াইজ এর সাথে প্রাসঙ্গিক ক্রমে যে বিষয়গুলো আসবে আমি অবশ্যই সেগুলোও আপনাদেরকে বলে দিব। তো আমরা কি শিখলাম, আমরা সাপোজ বুঝলাম যে প্রোফাইল কিভাবে ক্রিয়েট করা লাগে। ধরে নিচ্ছে আপনি প্রোফাইল ক্রিয়েট করে ফেলছেন, গিগ ক্রিয়েট করে ফেলছেন। এখন আপনার কাজ হচ্ছে কি, আপনার কাজটা হচ্ছে এখন আপনার বায়ার রিকোয়েস্টের জন্য ওয়েট করা। ঠিক আছে, এখন আপনাকে অবশ্যই যদি বায়ার রিকোয়েস্টে আপনাকে পাইতে হয়, আপনাকে অবশ্যই এখানে সুইচ টু বাইং মোডে না থেকে সুইচ টু সেলিং মোডে থাকতে হবে। এখন দেখুন, ফাইবারে কিন্তু অপশন আছে দুইটা। এটা হচ্ছে ফাইবার মার্কেট প্লেস দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ফাইবারে অপশন হচ্ছে দুটা, একটা হচ্ছে দেখুন সুইচ টু বাইং। আপনি চাইলে এখানে ক্লিক করে আপনি কোনো সার্ভিস আপনি বাই করতে পারেন। বাই মানে কি, কিনে কিনতে পারেন আপনি, মানে আপনি বায়ার হয়ে যেতে পারেন। ঠিক আছে, আপনি বাইরে হয়ে এখান থেকে যদি এই যে পোস্টে রিকোয়েস্ট এখানে যদি আপনি ক্লিক দেন, আপনি ক্লিক করলে আপনি কি করতে পারবেন, এখানে আপনি জব পোস্ট করার অপশন আসবে। ঠিক আছে, আপনার যে কোনো টাইপের জব প্রয়োজন হয়, আমার প্রিভিয়াস টিউটোরিয়ালে আমি দেখেছিলাম, সাপোজ আপনি যদি এখানে লিখেন যে আই নিড এ কি ওয়েব ডেভেলপার, হ্যাঁ, ফর মাই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এটা আপনি লিখে দিলেন। লিখে দেওয়ার পর আপনি কি করবেন, একটা ফাইল আপনি ইচ্ছে করলে অ্যাড করতে পারেন যে আপনার এই ফাইলটা, মানে আপনার ওয়েবসাইটটা এই টাইপের হইতে হবে বা এরকম ডিজাইনের যেন হয়, এই টাইপের একটা দিক নির্দেশনামূলক একটা ফাইল আপনি এখানে অ্যাটাচ করে দিলেন। তারপর আপনি কি বললেন, চুজ ক্যাটাগরি। আপনি এখানে ক্যাটাগরিতে দিবেন। আপনি যদি এটা যেহেতু আপনার ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আপনি এখানে পোস্টটা করতেছেন, সেহেতু আপনি এখানে লিখতে পারেন কি, আপনি এখানে লিখবেন এই যে সাপোজ যাচ্ছে আপনি প্রোগ্রামিং আপনি সিলেক্ট করলেন, মেইন ক্যাটাগরি। এখন সাব ক্যাটাগরি কি আসতে পারে, আপনি যেহেতু ওয়েবসাইট কি চাচ্ছেন, ওয়ার্ডপ্রেস এর উপর চাচ্ছেন, তখন আপনি এখান থেকে ওয়ার্ডপ্রেস ক্লিক করেন। ঠিক আছে, কারণ অনেকগুলো সিএমএস আছে, কিন্তু এই যে দেখুন আপনার প্রয়োজন কি, আপনার যেটা প্রয়োজন আপনি অবশ্যই সেটা সিলেক্ট করেই তো আপনি জব পোস্ট করবেন। একটা বায়ার কিন্তু সেভাবেই করে। সাপোজ আপনি ওয়ার্ডপ্রেস করলেন, আচ্ছা করার পর এখন আপনার কাজটা কতদিনই প্রয়োজন, আপনার কি 20 আওয়ার্স এর প্রয়োজন নাকি 3 ডেজ এর প্রয়োজন? তো অবশ্যই ওয়েবসাইট করতে 20 আওয়ার্স এ পাওয়াটা খুব টাফ এবং অনেক কষ্টের ব্যাপার এখানে। মিনিমাম 7 দিন হইতে পারে অথবা 3 দিন হইতে পারে। হ্যাঁ, অথবা আপনি আদারে সিলেক্ট করে আপনার ইচ্ছা মতো আপনি ডেটা এখানে কাস্টমাইজ করে আপনি অফারটা সেন্ড করতে পারেন। দেন তারপর আপনি এখানে কি করবেন, আপনি এখানে ডলারটা আপনি লিখবেন যে আপনি কত বাজেট, আপনার এই ওয়েবসাইটে করার জন্য কত বাজেট। দেন আপনি এখানে সাবমিট করলে আপনার এটা জবটা পোস্ট হয়ে যাবে। এখন এই পোস্টটা কার কাছে দেখাবে, এই পোস্টটা দেখাবে যারা এই ক্যাটাগরিতে গিগ ক্রিয়েট করে রাখছে। হ্যাঁ, যারা এই ক্যাটাগরিতে গিগ ক্রিয়েট করে, যারা গিগ ক্রিয়েটের ভিডিও দেখছেন তারা অবশ্যই বিষয়টা বুঝতে পারবেন। অবশ্যই আমার এই চ্যানেলেই রয়েছে গিগ ক্রিয়েটের ভিডিও, আমি আপনাদেরকে আই বাটনে দিয়ে রাখবো এবং কি আমার যে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স আছে সেখানে আমি দিয়ে রাখবো যে কিভাবে আপনি গিগ ক্রিয়েট করেন ফাইবারে। হ্যাঁ, সেটার লিঙ্ক দিয়ে রাখবো, আপনি সেখান থেকে দেখে আসতে পারেন। তো এখন উনি ধরুন উনি কি করছে, উনি এই যে অফারটা এইখানে পোস্ট করছে, তো কার কাছে গেল, যারা এই ক্যাটাগরিতে ক্রিকেট করেছে তাদের কাছে গেলে তারা এটা দেখতে পাবে। এখন সাপোজ আমি মনে করি আমি এটা থেকেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আমার কাছে কোথায় আসতে পারে সে বায়ার রিকোয়েস্টে। তখন আমাকে অবশ্যই, যদি আমি কাজ করার মন মানসিকতা নিয়ে থাকি যে আমি কোনো কাউকে দিয়ে কাজ করাবো না, কাউকে কাজ দেবো না, আমি বায়ার না, আমি এখন কি সেলার, আমি কাজ করব। সাপোজ আমি যদি এখন সুইচ টু সেলিং এ যাই, আমি সুইচ টু সেলিং এ যাওয়ার পর আমি কি 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 করতে পারবো, আমার যদি আহ, আমি যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যদি ডেভেলপমেন্ট করে থাকি, তখন আমার যদি প্রোগ্রামিং এন্ড টিস এর যে ইয়েটা আছে, ক্যাটাগরিটা আছে, সেখানে গিয়ে আমি যদি ওয়ার্ডপ্রেসে গিয়ে যদি আমি পাবলিশ করে থাকি, তাহলে আমি দেখবো কোথায়, আমি এই যে মোরে গিয়ে মোরে ক্লিক দিব, দেন সেখান থেকে বায়ার রিকোয়েস্ট। ঠিক আছে, দেন সেখানে বায়ার রিকোয়েস্টে ক্লিক করার পর তখন আমি এইখানে এই যে বায়ার রিকোয়েস্টের যে ফিল্ডটা, এখানে আমি অবশ্যই দেখতে পাবো কি, আমার যদি ওই
কাজটা বায়ার সাবমিট করে থাকে, তাহলে আমি কি দেখবো? আমি এখানে এসে তখন ওই মুহূর্তে আমি যদি অনলাইনে থাকি, এবং আমি অ্যাক্টিভ থাকি এবং আমি সেটা রানিং অবস্থায় থাকি, তখন আমি কি, আমি এইখানে আমি পাবো। হ্যাঁ, আমার এখানে এই যে অ্যাক্টিভ লেখা আছে, এই অ্যাক্টিভের মধ্যে কি থাকবে, আমাকে দেখাবে যে কয়েকটা বায়ার রিকোয়েস্ট থাকতে পারে। আপনার বায়ার রিকোয়েস্ট এক বা একাধিক আসতে পারে, এক বা একাধিক সেম টাইমে আপনার বায়ার রিকোয়েস্ট আসতেই পারে। তখন আপনি কি করবেন? আপনি সেখান থেকে যে যে কাজগুলো আপনি পারবেন, যে কাজগুলো আপনার পক্ষে করা সম্ভব, সেই কাজগুলো আপনি অবশ্যই এখান থেকে করে দিবেন। অথবা আপনি এখান থেকে আপনার সেই রিকোয়েস্টটা আপনি সেন্ড করবেন। আপনি যে কাজটা পারেন না সেই কাজটাতে আপনি কখনোই বায়ার রিকোয়েস্ট সেন্ড করবেন না। কেননা বায়ার রিকোয়েস্ট যদি আপনি সেন্ড করেন সেই কাজের উপর, যদি ওই বায়ারটা আপনাকে রিপ্লাই করে বসে, তখন যদি আপনি তার সাথে উল্টাপাল্টা ব্যবহার করে থাকেন, বা আপনি সে বলে একটা, আপনি তাকে বুঝান আরেকটা, তখন দেখা যাচ্ছে কি এতে করে বায়ার বিরক্ত বোধ হবে। এবং দেন সে যদি বিরক্ত হয়ে যদি আপনার বিরুদ্ধে যদি ফাইবারে যদি আহ, আপনাকে যদি কমপ্লেন করে, তখন কি হইতে পারে? ফাইবার থেকে আপনার প্রোফাইলের উপর একটা বড় ধরনের কিন্তু ঝামেলা হইতে পারে। এমনকি আপনার প্রোফাইলটা রিজেক্টেড হইতে পারে। এখানে না হওয়ার মতো তেমন কিছু নাই, ঠিক আছে? বায়ার বললো যে ও পারে না কোনো কিছু, আমাকে শুধু শুধু এসে আমাকে আমার টাইম নষ্ট করলো, ঠিক আছে? এই টাইপের যদি কোনো কিছু দেখায় দেন, যদি এই প্রুফটা দেখায়, তখন আপনার প্রোফাইলের উপর বড় ধরনের একটা কিছু হইতেই পারে। তো যাই হোক, এগুলা থেকে অবশ্যই দূরে থাকবেন। কখনোই স্প্যাম কোনো কিছু করবেন না, স্ক্যাম করবেন না এখানে এসে। এটা মার্কেট প্লেস, এটা আপনার ফেসবুক না, বা আপনার হোয়াটসঅ্যাপ না, বা আপনার মেসেঞ্জারও না যে মন চাইছে একে SMS করছি, মন চাইছে এখানে এটা করে বসলাম, মন চাইলে এটা করলাম না। আসলে বিষয়টা এরকম না। আপনি যেই মার্কেট প্লেসেই কাজ করেন না কেন, সেটা ফাইবার হোক, আপওয়ার্ক হোক, ফ্রিল্যান্সার হোক, গুরু হোক, যেটাই হোক, আপনি যেখানেই কাজ করেন না কেন, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলোতে এসে আপনি কখনোই এখানে হাসি তামাশা করবেন না, কারণ এগুলো হাসি তামাশা করার জিনিস না। এতে করে আপনার এই যে দীর্ঘ প্রচেষ্টার পর একটা প্রোফাইল কিন্তু আহ, চাইলেই কিন্তু আপনি ক্রিয়েট করতে পারবেন না। প্রপার পরিমাণে আপনি বিভিন্ন টাইপের রিসার্চ করবেন, তারপরে বিভিন্ন টাইপের বিভিন্ন কিছু জানার পর, বিভিন্ন কিছু দেখে বুঝে শুনে, তারপর আপনি সেখানে আপনার প্রোফাইলটাকে ডে বাই ডে আপনি কি করবেন, মেক করবেন। তো সেই প্রোফাইলটা যদি আপনার একটু আহ, হাসি ঠাট্টা করার কারণে, যদি আপনার একটু ফানি টাইপের চিন্তা ভাবনার কারণে যদি সেটা নষ্ট হয়ে যেত, সেটা অবশ্যই আপনার জন্য ব্যাড লাগ ছাড়া আর কিছু না। তো যাই হোক, আর বেশি বকবক করবো না, এই টিউটোরিয়ালটা এখানেই রাখতেছি। ভালো থাকেন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে বায়ার রিকোয়েস্ট গুলো আসে আর কিভাবে বায়ার রিকোয়েস্ট গুলো আপনি পাবেন, ঠিক আছে? তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।